আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব যদি হয় আল্লাহর, তাহলে এই জমিন চলবে কার আদেশ অনুযায়ী? এত আস্তে বললে হবে না তো। এই জমিন চলবে কার আদেশ অনুযায়ী? এটা আমি বলছি নাকি আপনি বলছেন? বলছে কে? আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, আসমান সৃষ্টি করেছে আমি, জমিন সৃষ্টি করেছে আমি, সব সৃষ্টি করেছে আমি, আর এই পৃথিবী চলবে আমার আদেশ অনুযায়ী। ও দুনিয়ার মানুষ, কাফের মুশরিক যারা আছে তারা চাইবে না আমার কোরআন দিয়ে এই সমাজ ব্যবস্থা পরিচালনা হোক। শুনে রাখো, আসমান সৃষ্টি আমার, জমিন সৃষ্টি আমার, চন্দ্র সৃষ্টি আমার, নক্ষত্র সৃষ্টি আমার, তোমার জীবন সৃষ্টি করেছি আমি, তোমার মরণ সৃষ্টি করেছি আমি, তামাম পৃথিবীর রব আমি। এ দুনিয়ার মানুষ শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আদেশ চলবে আমার মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী। কোন নাস্তিক মুরতাদের মতবাদ দিয়ে বাংলার জমিন নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, উপসা থেকে পাথুরিয়া, তামাম পৃথিবী, তামাম বাংলাদেশ, প্রত্যেকটা ইঞ্চি সৃষ্টি করেছি আমি, আদেশ চলবে আমার আদেশ অনুযায়ী, আদেশ চলবে আমার কোরআন অনুযায়ী। কোন নাস্তিক মুরতাদের মতবাদ দিয়ে আমার জমিনের একটা ইঞ্চি চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে কথাগুলি বলে দিয়েছেন। আমি বানাই বানাই কথা বললাম নাকি? আল্লাহ বলছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। চিৎকার করে বলি আল্লাহু আকবার। কথা কার? স্পষ্ট কথা আল্লাহ বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, এই আসমান আমি সৃষ্টি করলাম, সামান্য একটুখানি জায়গা তোমরা করতে গিয়ে একটা সামিয়ানা তোমরা উপর দিয়ে দিবা যেন নিচেই কোনো সুনো হাইট না পড়ে। কতগুলো পিলার তোমরা ব্যবহার করেছো, তোমরা খুঁটি বাল ব্যবহার করেছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত, ওই আসমান গোটা পৃথিবী ব্যাপী সৃষ্টি করে দিলাম। এই আসমানের নিচেই একটা ইমাদ খুঁটি আমি আল্লাহ ব্যবহার করিনি। বলি সুবহানাল্লাহ। প্রশংসা কার করব? একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ জান্নাতের ভিতর তৈরি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এটা আমি বললাম নাকি আল্লাহ কোরআনে বলেছে? ওয়াদানিয়াতানা আলাইহিম জিলালুহা ওয়াযুল্লিলাত কুতুফিয়া তাদলিলা। সুবহানাল্লাহ। এমন একটা গাছ দিয়ে দেব যেই গাছের মাথা হবে নিচে মুখো আর শিকড় হবে উপর মুখো। সুবহানাল্লাহ। শুধু চিন্তা করব কি খাবো, কোন ফলটা খাবো, কোনটা খাবো, সাথে সাথে মুখের ভিতরে চলে আসবে। এই নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন কে? এই নিয়ামতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে রেখেছেন। সেখানে ওই ব্যবস্থায় আমরা যে যেন জান্নাতে থাকতে পারি। ওই জান্নাতে থাকার জন্য আমাদের দুনিয়ায় যা যা করা দরকার সেটা আল্লাহর হুকুম এই মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী আমাদের করে যেতে হবে। এই কোরআনের বাইরে গেলে হবে না। এই কোরআন অনুযায়ী করতে হবে, এই কোরআনের বাইরে যাওয়া যাবে না। কারণ এই কোরআনে নাই এমন কোনো কিছু নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই।
এমন কোনো কিছু নাই, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, নক্ষত্র, মানব জাতি, ইহকাল, পরকাল, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, সায়েন্স, বিজ্ঞান, প্রত্যেকটা বিষয় তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয় আমার কোরআনের ভিতর উল্লেখ করিনি, বলি সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করতে চাই কি চাই না? সমাজ পরিচালনা করতে চাই কি চাই না? এই কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, একটি সূরা থেকে কিছু কথা বলবো।